শিশু দিবস উপলক্ষে খানাকুলের কৃষ্ণনগর এলাকায় উদ্বোধন হলো গাছতলায় পাঠশালা। আজ শুক্রবার এই পাঠশালার উদ্বোধন করেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। জানা যায়, কর্মসংস্থানের তাগিদে কর্মসূত্রে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে যেতে হয় শ্রমিকদের। এই পরিযায়ী শ্রমিকদের সাথে থাকা শিশুরা শিক্ষার আলো থেকে দূরে থেকে যায়। এমনই বেশ কিছু আদিবাসী সহ ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক খানাকুলের কৃষ্ণনগর এলাকায় ইটের ভাটায় কর্মরত বেশ কিছু পরিযায়ী শ্রমিকদের শিক্ষার আলোয় আনতে খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আড্ডো সহ বিশিষ্ট সমাজসেবী মণিমোহন সিয়ের উদ্যোগে চালু করা হয় গাছের নিচে গাছতলায় পাঠশালা। এই পরিযায়ী শ্রমিকরা কাজের পাশাপাশি শিক্ষা লাভ করতে পারে। আদিবাসী সম্প্রদায় সহ ভাষাগত সমস্যা যাতে না হয় তার দিকে লক্ষ্য নজর রেখে তাদের মাতৃভাষা যাতে শিক্ষা লাভ করতে পারে তার জন্য 2 জন শিক্ষক নিয়োগ করা হয় বলে জানা যায়। সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে এই পরিযায়ী শ্রমিকরা যাতে প্রতিষ্ঠিত হতে পারে ও পিছিয়ে পড়া পরিযায়ী শ্রমিকরা যাতে শিক্ষার আলোয় আসতে পারে তার দিকে লক্ষ্য নজর রেখে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানা যায়। এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানার ওসি সমীর মুখার্জি, রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আড্ডো, বিশিষ্ট সমাজসেবী মণিমোহন সি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। দেখুন বিস্তারিত। আমাদের অমিত স্যার একটি সত্যি খুব অভিনব উদ্যোগ নিয়েছে। এইখানে যারা এই ইটভাটাতে যারা কাজ করে তাদের ছেলেমেয়েরা বিভিন্ন রাজ্য থেকে আসে এবং সেই অর্থে প্রথাগত যে স্কুল শিক্ষা তার আওতায় পড়ে না, কিংবা এরাও কিছুদিনের জন্য আসে চলে যায়, তো সেইভাবে রেগুলারিটি মেনটেন হয় না, তো ওদের শিক্ষাটা অবহেলিত থাকে। তো আমাদের একজন প্রথম প্রধানমন্ত্রী, আজকে যার নামাঙ্কিত শিশু দিবস, তিনি একটা কথা বলেছিলেন যে এভরিথিং ক্যান ওয়েট বাট এডুকেশন ক্যানট। সব কিছু ওয়েট করতে পারে, সব কিছু অপেক্ষা করতে পারে, কিন্তু শিক্ষা ওয়েট করতে পারে না, শিক্ষা দাঁড়িয়ে থাকতে পারে না। তো আজকে অমিত স্যার খানাকুলের বুকে, আমি বলবো এটা একটা বৈপ্লবিক একটা চিন্তাভাবনা এবং তার আমরা ইমপ্লিকেশনস গ্রাউন্ড লেভেল মানে সত্যি গ্রাউন্ড লেভেল, একদম গাছতলার নিচে বোর্ড স্লেট আমরাও ইউজ করলাম। এই ভিন রাজ্যের পরিযায়ী যারা শ্রমিক আছে তারা এসে তাদের ছেলেমেয়েরা এখানে ক্লাস করছে এবং তাদের বাবা মাদের মুখে যে হাসিটা, মানে সেটাই সব কিছু বলে দিচ্ছে যে তারা কত খুশি। তারাও কি চায় না যে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করুক? নিশ্চয়ই চায়, কিন্তু তারা পেরেও পায় না সেই পরিকাঠামো। সেটা অমিত স্যার নিজের দৈনন্দিন ব্যস্ততার বাইরেও একটা প্রচেষ্টা করেছেন। আমি তো চাইবো যে আমাদের খানাকুলের বুকে সকলে এবং আরামবাগ মহকুমার সকলে এই ব্যাপারে অমিত স্যারকে যার পর নয় সাপোর্ট করুক, কেন কি এই উদ্যোগ সত্যি যেন ওয়াইল্ড ফায়ারের মতন চতুর্দিকে যায় এবং শিক্ষার যে দাবানল সেটা যেন সবাইকে গ্রাস করে। ওটা হচ্ছে রবীন্দ্রনাথ চেয়েছিলেন গাছের তলায় বসে ক্লাস করার জন্য। তার যে শিক্ষা দেয়া, তার পদ্ধতি এবং তার যে ছেলেরা অন্তরের মধ্যে ঢোকায়, ওই একটা সামান্য এক চার দেয়ালের মধ্যে এগুলো হয় না। আর তাছাড়া এরা বিশেষ করে যে টাইপের ছেলে, এদের পক্ষে ঘরে বন্দি করে রাখার কোনো উপায় নাই। এর দিকে এই ফাঁকা খোলা আকাশের নিচে গাছের তলায় এইভাবে নিয়ে ক্লাস করানো ভালো। এবং আমি তো আজ থেকে 2 থেকে 3 বছর আগে আমি এদের নিয়ে ক্লাস করতাম, এদের ব্যক্তিগত উদ্যোগে। কিন্তু আমার ভাষাগত সমস্যা ছিল, কারণ এদের এই আদিবাসী ভাষা, বিহারি ভাষা আমার পক্ষে বোঝানো সম্ভব হতো না। আমার নাম মণিমোহন সি। আজ শিশু দিবস, তো সেই উপলক্ষে যেটা ভাবনা, আমরা দেখেছি কিছু শিশু যারা ভিন রাজ্যের, কেউ বিহার থেকে, কেউ ঝাড়খণ্ড থেকে আমাদের খানাকুলে এসে থাকে। তারা বছরের অধিকাংশ সময় থাকে। এরা
শিক্ষার সঙ্গে, স্কুলের সঙ্গে, বিদ্যালয়ের সঙ্গে, শিক্ষক শিক্ষিকার সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নয়। এরা আজও এদের মধ্যে শিক্ষা প্রবেশ করতে পারেনি, এদের কাছে শিক্ষা এসে পৌঁছতে পারেনি। তাই এরাও যাতে শিক্ষার আওতায় আসতে পারে, আজ শিশু দিবসে সেই অঙ্গীকার যে এই সমস্ত শিশুদেরও শিক্ষার আঙিনায় নিয়ে আসতে হবে। তাই আজ তাদেরকে নিয়ে একটা নতুন করে গাছতলার পাঠশালা বা গাছতলায় একটা পাঠশালা সৃষ্টি করা হয়েছে। সেই পাঠশালাতে এই শিশুরা প্রত্যেক রবিবার একটা ক্লাস বা তাদের প্রাথমিক পাঠ করা হবে। এ বিষয়ে খানাকুলের বিভিন্ন বিদ্যালয়ে থেকে আমরা যে সমস্যা, মানে প্রথমে এটা করতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়ি, কারণ ভাষাগত একটা সমস্যা। কারণ এদের ক্ষেত্রে যে ভাষা প্রয়োজন সেটা হলো অলচিকি ভাষা, এবং সেই ভাষা বা সাঁওতালি যে ভাষা বা অলচিকি ভাষা প্রয়োজন, সেজন্য আমরা বিভিন্ন বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করি। সেখান থেকে যারা দক্ষ সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে তাদেরকে নিয়ে এই ভাষার সমস্যাটা মিটিয়ে ক্লাসের একটা ক্লাস তৈরি করার বা ক্লাস চালানোর একটা পরিকল্পনা করা হয়েছে। প্রত্যেক রবিবার এদের নিয়ে, এই বাচ্চাগুলোকে নিয়ে এদের প্রাথমিক পাঠ দেওয়া হবে, এবং প্রাথমিক যে শিক্ষার বিষয়টা প্রত্যেক রবিবার হবে। এই ক্লাসটা প্রত্যেক রবিবার চলবে, এবং মূল উদ্দেশ্য এদেরও যাতে শিক্ষার একটা প্রাথমিক পাঠ এদেরকে দেওয়া যেতে পারে, আর শিক্ষার মধ্যে কিছুটা আনতে পারা যায়। এরাও শিক্ষিত, তবেই কিন্তু আমাদের ভারতবর্ষ এগিয়ে চলতে পারবে, এবং ভারতবর্ষ ভবিষ্যতে শিক্ষিত ভারতবর্ষ, এবং ভারতবর্ষের শিক্ষার হার আগামী দিনে যাতে 100% হয়, 100% শিক্ষার হার হতে পারে, তবেই এটা করলে তবেই সম্ভবপর হবে।